রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দীপুমণি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সে বিষয়ে বিস্তারিত জানাবেন মশিউর অনেক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অনেক নতুন মামলায় দীপুমণি ইনু, রাশেদ খান মেনন ও পলককে কারাগারে পাঠানোর বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। রাত্রে যেমনটা বলছিলেন যে নতুন মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তবে তার আগে জানিয়ে রাখতে চাই যে আজকের খুব ভোর ভোর তাদেরকে নিয়ে আসা হয়েছিল এবং নিয়ে আসার পেছনের যে মূল কারণ সেটা হচ্ছে জুলাই আগস্টের যে ঘটনা, সেখানে প্রায় শতাধিক মামলা বিভিন্ন সময় তাদের যেই সেই সময়কার যারা ইন্টারেস্ট গভর্নমেন্টরা ছিলেন তাদের যে কার্যনির্বাহী পরিষদ তাদের উপরে বিভিন্ন মন্ত্রী ও সচিব উপসচিব সবার ভেতরেই আসলে সেই মামলাগুলো পড়েছে। একটু জানিয়ে রাখতে চাই আজকে যে মামলাতে নিয়ে আসা হয়েছে মূলত আজকে প্রথম একটা হাতিরঝিল থানার মামলাতে দুজনকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছিল রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাদের মধ্যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এই দুজনকে দেখাতে বলা হয়েছিল, যেটা 2018 সালের খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং তাকে হত্যা চেষ্টার মামলা। এবং সেই মামলাতেই তাকে আজকে জেল হাজতে পাঠানোর জন্য যে আবেদন সে আবেদন করা হয়েছিল। এই আবেদনকে আসলে আইনের ভাষায় বলা হয়েছে শোন আবেদন, এবং সেই আবেদনের ভিত্তিতেই তাদেরকে জেল হাজতে পাঠানো বলা হয়। এবং ভিন্ন আরেকটি মামলায় শাহবাগ থানার মামলাতে ডক্টর দীপুমণি এবং জুনায়েদ আহমেদ পলক তাদেরকেও গ্রেফতার দেখানোর জন্য আবেদন জানানো হয়েছিল আজকে সিএমএম আদালতে, এবং সেইখানেও আসলে তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এবং রাশেদ খান মেননকে যেহেতু একটা মামলাতে দেখানো হয়েছে হাতিরঝিলের মামলাতে জেল হাজতে পাঠানোর, আরও একটা মামলা তার বিরুদ্ধে ছিল রামপুরাতে। নিশ্চয়ই আপনারা জানেন যে 5ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে একেবারে ঠিক সন্ধে রাত পর্যন্ত সেখানে পুলিশের হামলা চলতে থাকে এবং সেখানে বেশ অনেকগুলো মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতেও আজকে তাকে আবেদন চেয়েছিল, সেই আবেদনও তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ হয়েছে। সব মিলিয়ে আজকে তাদেরকে নিয়ে এসে শোন আবেদনের মাধ্যমে তাদেরকে আবারও জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে তাদের ওর বিরুদ্ধে অন্যান্য যেসব মামলাগুলো আছে সেসব মামলাতেও তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হবে ভবিষ্যতে। রাষ্ট্রপক্ষের আইনজীবী তেমনটাই জানিয়েছেন এবং সরাসরি তাদের সম্পৃক্ততা আছে। তো রাত্রে এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ। রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দীপুমণি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনেক।